বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু আজকে 3 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে, 4 বছরের পথে চলছে। এই ক্ষেত্রে ইউক্রেন বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের যারা মিত্রদের সহযোগিতায় তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু ইউক্রেনের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা আছে, কারণ ইউক্রেনের প্রায় 30% জায়গা রাশিয়া দখল করে ফেলেছে এবং ডনবাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা, সেখানে খনিজ আছে, তারপর হীরা আছে, তারপর সেখানে তেল আছে। ওই অঞ্চলটাকে দখল করার জন্য অলরেডি তাদের যে সরবরাহ লাইন সেটা দখল করে ফেলেছে এবং ডনবাস অভিমুখে যে রাস্তা সহ সমস্ত জায়গা দখল করে ফেলেছে, যার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু ইউক্রেন অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে এবং জেলেনস্কি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এবং বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি সামরিক পোশাকে টিভির সামনে এসে উনি বলছেন যে আমরা 2টা শহর দখল করে ফেলেছি এবং যে কোনো মতে ডনবাসের পতন ঘটবে এবং সেখান থেকে দলে দলে সৈন্যরা কিন্তু পালিয়ে যাচ্ছে, ইউক্রেনের সৈন্যরা, এবং যে কোনো মধ্যে কিয়েভেরও পতন হইতে পারে, কারণ চতুর্মুখী আক্রমণ অলরেডি রাশিয়া করছে এবং সেই ক্ষেত্রে রাশিয়া এত মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, তারপরে সেখানে বিশেষ করে ড্রোন হামলাগুলো এমনভাবে হচ্ছে যে এটার প্রতিরোধ করার মতো ক্ষমতা এই মুহূর্তে বিশেষ করে ইউক্রেনের কমে আসছে বলে এটা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।